বিয়ের অন্যতম উদ্দেশ্যই হল আইন স্বীকৃত পারস্পরিক সম্মতি সাপেক্ষ যৌনতার অধিকার লাভ। তাই শারীরিকভাবে অসুস্থ হলে বিয়ে করা যাবে কিনা এ প্রশ্ন অনেক অবিবাহিত মানুষের মনেই আসে। ইসলাম এ বিষয়ে কি বলে তা জানার আগ্রহও কম নয়। ইসলামে বিয়ে বা নিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ও পবিত্র বন্ধন হিসেবে দেখা হয়। এটি শুধু দুজন মানুষের সম্পর্ক নয়, বরং পরিবার ও সমাজ গঠনের একটি সুন্নত পথ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাই সক্ষমতা থাকলে বিয়েকে উৎসাহিত করা হয়েছে। তবে শারীরিকভাবে গুরুত্বপূর্ণ অসুস্থ বা অক্ষম হলে বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে বলা হয়েছে। বাংলাদেশি ইসলামী ব্যক্তিত্ব শায়খ আহমদুল্লাহ এক বক্তব্যে বলেন, যদি কোনো ব্যক্তি স্ত্রীর ন্যায্য অধিকার পূরণ করার মতো শারীরিক বা মানসিক সক্ষমতা না রাখেন, তাহলে তার জন্য বিয়ে করা ঠিক নয়, কারণ এতে একজন নারীর হক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ইসলামে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর পারস্পরিক অধিকার ও দায়িত্বের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হয়। কোরআন ও হাদিসে স্বামী স্ত্রীর প্রতি দায়িত্বশীল আচরণেরও নির্দেশ দেওয়া হয়েছে। তাই এমন অবস্থায় বিয়ে করা উচিত নয় যেখানে শুরু থেকেই সেই দায়িত্ব পালন করা সম্ভব হবে না। তবে অসুস্থতা যদি সাময়িক হয় বা চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।